আজকে আমরা খুব বিস্তারিতভাবে আমাদের যে সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল, যেমন আমাদের ম্যাটারনাল হেলথ, চাইল্ড হেলথ, আমাদের মেজলেস রুবেলা ডিজিজ, টিবি মুক্ত ভারত অভিযান, ম্যালেরিয়া, কালা আজার, এছাড়াও ফাইলেরিয়া সহ আমাদের নানা ধরনের ভারত সরকারের যে বিভিন্ন কর্মসূচিগুলো চলছে হেলথ সেক্টরে, তার উপরে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমরা রিভিউ করেছি। প্রথমত বলে রাখি, বিগত সরকার হেলথ সেক্টরে ভারত সরকারের সঙ্গে সহযোগিতা তো দূরের কথা, বিরোধিতা করেছে, যার ফলে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ তো বলবো না, কোটি কোটি পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটস গুলো পাচ্ছেন, সেখান থেকে বঞ্চিত হয়েছেন। আজকে আমরা একটি কম্প্রিহেন্সিভ ডিসকাশন এবং মেজার্স এবং রোডম্যাপ তৈরি করেছি, যে রোডম্যাপের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে আমরা একটা যুগান্তকারী পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা, আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বললেন যে 15, 16, 17, আমি কেন্দ্রে তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, ডেঙ্গুর সংখ্যা পর্যন্ত আমাকে চেয়ে দেওয়া হয়নি, অস্বীকার করা হয়েছে। সেন্ট্রাল স্টেট পলিটিক্যাল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো ছিলই না, প্রশাসকদের মধ্যে বা ব্যুরোক্রেটসদের মধ্যে বা ডাক্তারদের মধ্যে বা হেলথ সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যেও টকিং টার্ম, চিঠিপত্র আদান প্রদান ছিল না। একটা মারাত্মক ধরনের নেগেটিভিটি কাজ করেছে, যার কুফল সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।